This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম সাহেবকে পাঠিয়েছিলেন। বহুদিন সেখানে তিনি ছিলেন পারেননি কমিউনিজম প্রতিষ্ঠা করতে, পালিয়েছিলেন এই বাংলায়। আমাদের যোগেশ বাবু সেই সময় বাংলাদেশে থেকে গেছিলেন, যোগেনচন্দ্র মণ্ডল বাংলাদেশে থেকেছিলেন, জিন্নার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন, আইন মন্ত্রী হয়েছিলেন। তখন সেই সময় উনি ভেবেছিলেন, ঠিক যেমন ওএসি বন্ধুরা এখন বলে আমাদের এখানেও নতুন পার্টি হয়েছে আইএসএফ টাইএসএফ কি সব, তারাও বলে মুসলিম দলিত, তারা ভেবেছিল মুসলিম আর দলিতরা একসাথে বন্ধুত্ব করে কাঁধে কাঁধ ধরে থাকবো। কি হলো, বর্ণ হিন্দুরা, উচ্চবর্ণীয় হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পূর্ব পাকিস্তান ছেড়ে এপারে চলে এলো। একদিনে ভোলা দ্বীপ বলে একটি দ্বীপ আছে বাংলাদেশে, কয়েক হাজার তপশিলি নারীরা একদিনে ধর্ষিতা হয়েছে। যোগেন বাবু পালিয়ে এসেছিলেন মন্ত্রিত্ব ছেড়ে, বাঙালিকে শিখতে দেওয়া হয়নি। যোগেন বাবুর যে রেজিগনেশন লেটার যিনি লিখেছিলেন জিন্নাকে, ওই চিঠিটা স্কুলে পড়ানো দরকার, বাচ্চাদেরকে পড়ানো দরকার। কি লিখেছিলেন যোগেন বাবু তার মধ্যে? পুরো ইতিহাস থেকে হাওয়া, অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো কলেজ স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অব্দি পড়ার সুযোগ হয়েছে, ক্লাস 10 পর্যন্ত ইতিহাস পড়েছি পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসে। যোগেন মন্ডলের নামই জানতাম না আমরা। পরে যখন বড় হলাম, যখন অন্য বই পড়তে শুরু করলাম, ইতিহাস পুরো ঢেকে দেওয়া হয়েছে, বাঙালিকে তার ইতিহাস জানতে দেওয়া হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মাল্যদান করলাম। এই লোকটা না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি হোক বা গোটা রাজ্য জুড়ে বিজেপি বা বিভিন্ন আরএসএস হিন্দু সংগঠনগুলো রাম পুজো করছে, শিলিগুড়িতে আপনিও রামের পুজো করছেন। প্রত্যেক বছরই তো করি, বাড়িতে আছে তো। আমি ধর্মে বিশ্বাস করি, আমার নিজের একটা ধর্ম আচরণ আছে। জন্মের পর থেকেই দেখছি বাড়িতে সন্ধি পুজো হয় এবং বাবা গীতার অধ্যায় পাঠ করতেন, সেটা শুনে বড় হয়েছি। লয়ার ফ্যামিলি কিন্তু ধার্মিক ছিল। দিলীপ ঘোষরা বলছেন যে এই জয় শ্রীরাম শুনলেই নাকি তৃণমূলের ভয়ভীতি শুরু হয়ে যায়। আমি শুধু বলবো সবার শুভ বুদ্ধির উদয় হোক। মহাত্মা গান্ধী যেটা বলেছিলেন যে নিশ্চয়ই রঘুপতি রাঘব রাজারাম সবকো সন্মতি দে ভগবান, ঈশ্বর ও আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান। এটা একটা পরম্পরা জুড়ে এই রামধনু, সেটাই গান্ধীজি অত্যন্ত হৃদয়ের কাছাকাছি ছিল। অহিংসা ঋষি সেটাই পালন করে। সবাই থাকতে পারে এই ভারতবর্ষে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি আছে। ভগবান শ্রী রামচন্দ্র ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম, সেটা মানতে হবে। গান্ধীজি পর্যন্ত, গান্ধীজির থেকে তো বড় সেকুলারিজম আর কেউ ভারতবর্ষে কেউ কোনো প্র্যাকটিস করে যেতে পারেনি। সেই গান্ধীজি পর্যন্ত বলে গেছেন যে ভারতবর্ষের আদর্শ যদি কেউ হতে পারে সেটা রাম রাজ্য। এবং আমার মনে হয় আজকের দিনটা খুব সিগনিফিক্যান্ট, এবং ঈশ্বর আজকে বিশেষভাবে পশ্চিমবঙ্গের জন্য এই 6 এপ্রিল একসাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একসাথে এসেছে, কারণ এবার বাংলার উত্থান শুরু হবে। জয় শ্রীরাম। আমরা কোনোদিন দেখিনি যে কলকাতার রাস্তায় গেরুয়া পতাকায় জয় শ্রীরাম নামে ছেপে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। বাঙালি তার নিজের খোলস থেকে বেরিয়ে আসছে। তাদেরকে যে সেকুলারিজমের আফিং খাওয়ানো হয়েছিল দিনের পর দিন, সেই আফিংয়ে সে বিশ্বাস করত। কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে তাই নিয়ে এখানে মিছিল করা যায়, কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে তার জন্য তাদের মতো জামা পরে ইসলামীকরণ করা যায় পার্টির, কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য এক বিন্দু চোখের জল ফেলা যাবে না, কারণ ওটা সাম্প্রদায়িকতা হবে। আপনি ভাবতে পারেন প্যালেস্টাইন কত কিলোমিটার দূরে? বুদ্ধবাবু জীবনে প্যালেস্টাইনে গেছিলেন কিনা আমার জানা নেই। তাদের জন্য একটা পার্টি প্যালেস্টাইনের ড্রেস পরে নাকি শোক পালন করছে না কি পালন করছে আমি জানি না। বাংলাদেশি হিন্দুদের উপর এই ইউনূস সরকার গঠন বা তথাকথিত ওখানে যে একটা বিপ্লব নাকি ঝাঁটারমাটা হয়েছে, তারপর যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর যে চরম অত্যাচার হলো, সেই অত্যাচারের বিপক্ষে একটি স্টেটমেন্ট, একটি মিছিল, একটিও কিছু আমরা কমিউনিস্ট পার্টির তরফ থেকে দেখতে পেলাম না। আমরা এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, দিস ইজ নট সেকুলারিজম, দিস ইজ অ্যাপিজমেন্ট পলিটিক্স, ভোট ব্যাংকের পলিটিক্স।
এবং হিন্দুর কথা তখনই এরা বলবে যখন হিন্দু একত্রিত হয়ে ভোট ব্যাংক হয়ে ভোট দিতে পারবে, তখন হিন্দুর কথা বলবে। তার আগে এরা হিন্দুর কথা বলবে না, এরা আপনাকে দুধের গায়ে হিসেবে মানবে না। এবং এটা সমস্ত সেকুলার লোকেদের জন্য একইভাবে প্রযোজ্য, সমস্ত সেকুলার রাজনৈতিক দলের জন্য একইভাবে প্রযোজ্য। তাই আজকে ভগবান শ্রী রামচন্দ্রের এই যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। মুরলীধর সেন লেন অর্থাৎ বিজেপির রাজ্য সদর দপ্তর, সেখান থেকে বক্তব্য রাখছিলেন তিনি। এবার সোজা চলে যাব মেদিনীপুর, কারণ সেখানেও বিজেপির কর্মসূচি রয়েছে রামনবমীকে সামনে রেখে। নেতৃত্বে রয়েছেন দিলীপ ঘোষ, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সরাসরি চলে যাব সৌরভের কাছে। সৌরভ, আপনাদের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে অর্জুন সিং এর এই মুহূর্তে তার নেতৃত্বে বিজেপির যে র্যালি, সেই র্যালির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে খড়গপুরের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছে, কারণ কলকাতার বুকেই 60টা মিছিল, 4000 পুলিশ মোতায়েন থাকছে। বাংলা জুড়ে অভূতপূর্ব একটা নিরাপত্তার ঘেরাটোপে আজ রামনবমী, এরকম একটা তিথিতে, এরকম একটা দিনে, ইম্পর্টেন্ট দিনে যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো সকাল থেকে শুরু হয়েছে এবং সবার আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা।